সন্ধ্যাবেলার দিকে প্রতিদিন একই ধরনের খাবার খেতে না বাবান সবসময়ের জন্য পছন্দ করে না। ওই জন্য মাঝে মধ্যে চেষ্টা করি খাবারটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার। সেই জন্য দিয়েছিলাম কাল একটু চাউমিন, আর এইটা হলো আমার আজকের ভিডিও। আজ বাজার থেকে নিয়ে এসেছিল ছোট ছোট মায়া মাছ, আর আমার জন্য এনেছিল মাত্র 2 পিস বাটা মাছ। যেহেতু আমি মায়া মাছ, পুঁটি মাছ এই ধরনের ছোট ছোট মাছগুলো খেতে অত পছন্দ করি না, সেই জন্য আমার জন্য নিয়ে এসেছিল একটু বাটা মাছ। ওটা দিয়েই একটু বেগুন আর আলু দিয়ে হালকা পাতলা একটু ঝোল করব। তার আগে বাবানের জন্য শিঙি মাছটা করে রেখে দিচ্ছি। আর এই দিকে হয়েছে এক কাণ্ড, বেগুন মানে মাছের তরকারিতে দেওয়ার জন্য যখনই কাটতে যাব তখনই না আমি শেপটা একদম গুলিয়ে ফেলি। তো যথারীতি আবার মনে পড়লো না এইভাবে বেগুনটা কাটা দেখিয়েছিল আমার শাশুড়ি মা একদিন, তো সেই মতনই কেটে নিলাম। পরে গিয়ে মা বললো একদম ছোট ছোট করে দাও, যেহেতু বেগুনটা অনেকটা বড় রয়েছে। তো মাঝখান থেকে আবার একটু ফালি দিয়ে তারপরে রান্না করেছিলাম। আর এদিকে বাবানের তরকারিটাও হয়ে গিয়েছে। এবার আসি একটা কথাতে, যারা এরকম বলে যে সারাদিন এত সময় পাস কি করে, আমরা তো ফোনটা হাতে নেওয়ার পর্যন্ত সময় পাই না, তাদেরকে একটা কথা বলি, তোমরা যদি হাতে ফোনটা নেওয়ার সময়ই না পাও তাহলে লোকের ভিডিও, ছবি এগুলো কি করে দেখো? আমাকে এই জিনিসটা একটু জানিও তো। আর যারা বলো এত সময় কি করে পাই, কি করে এত ভিডিও করি, তো তাদেরকে বলছি আমি কিন্তু সংসারটা ফেলে দিয়ে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি প্রতিদিন, সেই রকম ধরনের ভিডিও নিশ্চয়ই আমি করি না। সকালবেলা থেকে রান্নাঘরে টুকিটাকি যে কাজগুলো আমার থেকে থাকে সেগুলোই ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমার মনে হয় না এটা এমন কোনো খারাপ জিনিস। আর এই ভিডিওগুলো করে যদি সামান্য কিছু অর্থ উপার্জন হয়ে থাকে আমার, তাহলে সেটাতে ক্ষতি কি আছে একটু জানিও তো। বাড়ির বউ বাড়ির কাজ করলে দোষ নেই, অথচ বাড়ির বউ যদি সেগুলো ভিডিওর মাধ্যমে দেখায় তাহলেই যত দোষ।